আসসালামু আলাইকুম, কেমন আছো এসএসসি 2026 ব্যাচ? আগামীকাল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। আর এই পরীক্ষার রাইটিং পার্টের 30 নম্বর নিয়ে তোমরা কিন্তু অনেক বেশি টেনশনে আছো যে কোন স্টোরিটা আসবে বা কোন ডায়ালগটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট লাগিয়ে দিব, যা যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে রাইটিং পার্টের 30 মার্কস নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। রাইটিং পার্টের প্রথমে তোমাদের কমপ্লিটিং স্টোরি থাকবে এবং হচ্ছে একটা ডায়ালগ থাকবে এবং দুইটাতেই হচ্ছে 15 মার্কস করে, ঠিক আছে? দুইটাতেই 15 মার্কস করে। তাহলে এখন এইখানে আমি তোমাদের যে প্যারাগ্রাফ বা যে স্টোরিগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু বোর্ড অ্যানালাইসিস করা বা নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওইখান থেকে অ্যানালাইসিস করেই এই কয়েকটা টপিক বাছাই করা হয়েছে, অর্থাৎ এই কয়েকটা স্টোরি বাছাই করা হয়েছে। সো এটা ইনশাআল্লাহ যদি তোমরা ভালো করে এই সবগুলো দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে এবং এটা কিন্তু সকল বোর্ডের জন্যই, এটা কিন্তু যে কোনো একটা বোর্ডের জন্য না। আর এইখান থেকেও আমি তোমাদেরকে আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু দাগিয়ে দিব যেগুলোর ওপর তুমি একটু বেশি জোর দিবে, যেগুলো একটু বেশি ভালো করে পড়বে এবং বাকি সবগুলোই পড়ার চেষ্টা করবে, তবে এইগুলোর উপর বেশি ভালো করে জোর দিবে। সো প্রথমে রয়েছে কি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটার মধ্যে 5 স্টার দাও, যেগুলো আমি 4 স্টার বা 5 স্টার দিব এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা ভালো করে পড়বে। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এটাতে দাগ দাও। এরপরে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটা কিন্তু সে ছোটবেলা থেকেই পড়ে আসা তোমাদের, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ডিভাইডিং অফ দ্য ব্রেড বিটুইন টু র্যাটস, এটাও আছে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখবা যে কোনো না কোনো বোর্ডে চলে আসছেই। ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটাও ভালো ইম্পর্টেন্ট। আসলে আমি এখান থেকে যেগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু এক একটা আশার মতন স্টোরি, এখান থেকেও বাছাই করাটা খুব টাফ। তারপর আমি তোমাদেরকে কিছু দিচ্ছি, তবে এখানকার প্রত্যেকটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যামিলিনের এটাতে আমি 2 স্টার দেই। বায়েজিদস লাভ ফর হিজ মাদার, এটাতে দিলাম। এরপরে আর কি ইউনিটি স্ট্রেংথ, এটা 2বার চলে আসছে, এটা কেটে দাও। এরপরে আর কি আছে, হ্যাঁ আপাতত এইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই তো হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরির কিছু অংশ। আচ্ছা, আরেকটা পার্ট রয়েছে কমপ্লিটিং স্টোরির। এই যে বিগত কয়েক বছরের কিছু কমপ্লিটিং স্টোরি রয়েছে যে এগুলো আসলে ধরা বাঁধা যে গল্প বা কবিতা বা কোনো বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে লেখা ওইখান থেকে না দিয়ে বিভিন্ন বানানো টাইপের গল্প দেয়। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু অ্যান্ড অ্যাক্ট অফ কারেজ, প্রিজার্ভেন্স ইজ দ্য কি টু সাকসেস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই টাইপের যেগুলো আছে না এগুলো একটাবার করে তুমি রিডিং দিয়ে যাবে যেন তোমার বেসিকটা মাথায় থাকে, তোমার বেসিকটা অবশ্যই লাগবে, ঠিক আছে? তুমি এই যে যেগুলো আছে এগুলোর বেসিক যে স্টোরি আছে এটার বাংলাটাই তুমি মনে রাখো। এগুলোর কি করবে, বাংলা যে স্টোরিটা এটাই মাথায় রাখো, যেন যদি বাই চান্স, এটা কিন্তু আমি বাই চান্স বলছি, যদি এটা চলে আসে তখন যেন তুমি বানিয়ে লিখতে পারো, হয়তো বা এটা কোনো না কোনো একটা বোর্ডে দিয়ে দিতে পারে। অবশ্যই এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবে, তার জন্য আপুও কিন্তু এখান থেকে কিছু বাছাই করে দিয়েছে যেন তোমরা এগুলো একটাবার পড়ে যেতে পারো। তোমরা কিন্তু মুখস্থ করবে না, ভুলেও কিন্তু এগুলো এত মুখস্থ করতে যাবে না। মুখস্থ করবা কি, ওই যে তোমাদের যে স্টোরিটা আছে অর্থাৎ বেসিক কি বলেছে এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? সো গেল। এরপরে আমাদের কি রয়েছে বলো তো, এরপরে আমাদের রয়েছে রাইটিং ডায়ালগ। এখানেও কিন্তু আমাদের 15 মার্কস। ডায়ালগের জন্য কি করতে হয় বলো তো, মিনিমাম 12 থেকে 14, মানে আমি প্রেফার করি 12 থেকে 14টা পেয়ার তোমাকে লিখতেই হবে। এই পেয়ারের মধ্যে যদি তুমি আবার হাই হ্যালো লিখে 2-3টা প্যারা শেষ করে দাও, অনেকে কি করে শুরুর মধ্যে হচ্ছে কি করে হাই হ্যালো এই টাইপের দিয়ে হচ্ছে তোমার 1-2টা প্যারা শেষ করে, আবার লাস্টের দিকে বাই সি ইউ এই টাইপের দিয়ে আরেকটা প্যারা শেষ করে। এইগুলো ছাড়াই তুমি অ্যাটলিস্ট 10 থেকে 12টা বা 12 থেকে 14টা পেয়ার রেডি অবশ্যই করবে। এইগুলো ছাড়া, ঠিক আছে, এগুলো কিন্তু না দিতে বলিনি, দিবে, কিন্তু এইগুলো ছাড়াই 10 থেকে 12টা পেয়ার করার চেষ্টা করবে। সো রাইটিং ডায়ালগের মধ্যে আমি তোমাদেরকে এখানে কিছু ডায়ালগ দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে অনেকবার এসেছে এবং যেগুলো টেস্ট এক্সামে বা ক্যাডেট কলেজগুলোতেও বেশি এসেছে। সো এখান থেকে যেগুলো দিয়েছি সবগুলোই পড়বে। তারপরেও আমি তোমাদের জন্য আরো কিছু দাগিয়ে দিচ্ছি, যেমন এখানে প্রথমে রয়েছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, টিনেজের বয়সে মোবাইল ফোনের সুবিধা বা অসুবিধা, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এগুলো কিন্তু আসতে পারে। এরপর রয়েছে রিডিং নিউজ পেপার, এটা কোনো না কোনো বোর্ডে অবশ্যই চলে আসবে। তারপরে ভিলেজ লাইফ, সিটি লাইফ, এটা আসতে পারে। এরপরে হচ্ছে আর্লি রাইজিং ট্রি প্ল্যান্টেশন, এখান থেকে কিন্তু একটা দিয়ে দিবে। এই যে আর্লি রাইজিং বা ট্রি প্ল্যান্টেশন এখান থেকে যে কোনো বোর্ডে একটা আসবেই
আসবে। এরপর রয়েছে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, এটা হতে পারে এসএসসি এক্সামিনেশন বা অন্য কোনো এক্সামিনেশন, এটা নিয়েও তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে আলাপ আলোচনা করছো। ডেঙ্গু ফিভার, তারপর হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, ইন্টারনেট, ফেসবুক এই টাইপের একটা আসতে পারে। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, এটা থেকেও একটা দিতে পারে। সো এখানে যেগুলো আছে মোট কথা এখানকার প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সম্পর্কে ধারণা নিয়ে যাবে, প্রত্যেকটারই 10 থেকে 12টা পেয়ার কি কিভাবে লিখবে তার একটা বেসিক ধারণা নিয়ে যাবে, তারপরে সুন্দর করে লিখে ফেলবে। আমি তোমাদের এখানে 11টা দিলাম, তার মধ্যেও আবার কিছু সংখ্যক দাগিয়ে দিয়েছি। যেগুলো দাগিয়ে দিয়েছি প্রথম কাজ হচ্ছে এগুলো ভালো করে পড়বে, আর তারপরের কাজ হচ্ছে কি বলতো, তারপরে গিয়ে যেগুলো দাগানো নেই এইগুলো আরেকটা বার ভালো করে চেক করবে। এখন আমি তোমাদের জন্য কিছু বোনাস ট্রিক বলি যেগুলো দ্বারা রাইটিং পার্টে তোমরা ফুল মার্কস পেতে পারো। প্রথম যে কথা তা হচ্ছে কাটাকাটি করা যাবে না, কোনো প্রকারের কাটাকাটি করা যাবে না, কোনো স্পেলিং ভুল করা যাবে না, আর হচ্ছে কি স্টোরি একটা প্যারাতেই শেষ করবে। সো এটা হচ্ছে তোমাদের আজকের বোনাস টিপস, ঠিক আছে? সো রাইটিং পার্টে ফুল মার্কস পাওয়ার জন্য এই কয়েকটা একটু যদি ভালো করে দেখে যাও, পড়ে যাও, ইনশাল্লাহ তুমি রাইটিং পার্টে 30 আউট অফ 30 অবশ্যই পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দাও, ওদেরকেও 30-তে 30 পাওয়ার সুযোগ করে দাও। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দাও। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।